গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বলেছেন আজকে দেরি করে উঠবো, দেরি করে উঠেছি। না গো, দেরি করে উঠিনি, তোমাদের সাথে একটু আর কি মানলাম। উঠেছি 7টায়। উঠে আবার ভাবলাম কোনো কাজ নেই সেরকম, আবার গিয়ে শুয়ে পড়েছি। আবার 1:45 উঠেছি, দেখছি এক্সট্রা ময়লার গাড়ি দিয়েছে। তো আমার ভালো হয়েছে। খুলে তো একটু ফ্রিজটা খুলে দে মোটি। হ্যাঁ, উঠলাম বলে তাই এক্সট্রা ময়লার গাড়িটা পেলাম। সব ময়লাগুলো দিয়ে দিতে ওখানে রেখে দিই, নাহলে তো 2-3 দিন ধরে এমনি গাড়িতে ময়লা ফেলতে হচ্ছে। খুব চালাক। হ্যাঁ, তো এই যে চা বসিয়ে দিয়েছি। কেন উঠে অনেক কাজ করেছি, আমি ভেবো না যে উঠেই আমি চা খাচ্ছি বা এত দেরি করে উঠেছি। যত এক্সট্রা ময়লা ছিল সেগুলো সব ফেলার পরে উপরে গেলাম। কালকে কেচে কত জামা কাপড় মেলা ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। আর কিছু ভিজা জামা কাপড় ঘরে মেলা ছিল, সেগুলোকে আবার বাইরে বার করে মেলে দিলাম। তারপর যেগুলো কাচবো সব মেশিনেতে একসাথে দেওয়া যায় না, সব আলাদা আলাদা করে রেখেছি। 2-3 ভাগে দিয়ে কাচতে হবে। কেন শীতেরও কিছু জিনিস দেখলাম। ছেলের ওয়ার্ড্রপটা খুললাম, অনেক কেচে নিয়েছি। ছেলের ওয়ার্ড্রপটা খুলে দেখলাম ওর মধ্যে ওর অনেক কিছু রয়ে গেছে, সেগুলোকেও আলাদা করে বার করে রেখেছি। কাচবো, চাদর আলাদা, বিছানার চাদর, কাঁথা এগুলো আলাদা রেখেছি। তারপরে রোজের পরার জামা কাপড় এগুলো আলাদা করেছি, গিয়ে উপর থেকে বেছে বেছে সব 3 ভাগে ভাগ করে এসেছি। একটা একটা করে আগে কাচবো, কাঁথা কম্বল এগুলো আগে কাচবো। কেন এগুলো না কাচলে সকাল সকাল এখন এত রোদ উঠেছে না, এখন দিকে মেশিনটা চালিয়ে দিই, তাহলে ধুয়ে মেলে দিলে শুকিয়ে যাবে আজকে। আর তা না হলে যদি বেলায় কাছে আবার 2 দিন ধরে শুকাতে হবে। এখন তো কোনো আকাশের ভরসা নেই, কখন রোদ হচ্ছে আবার কখন মেঘলা হচ্ছে। কি না, আগে মুখ ধুয়ে আসো। মুখে নোংরা দেখে, এই যে তুমি বিরাজ করেছো, যাও যাও বিরাজ নিয়ে আসো, কলেজ নিয়ে আসো, যাও। তো এত কাজ করার পরে তারপরে খাওয়ার জল ভরলাম, পাম্প চালিয়ে পাম্প ভরলাম। তো এখন হচ্ছে একটু চা না খেলে কেমন লাগছে, চা খাবো, টিফিন বানাবো, আবার মেয়েকে পাঠাবো। পাম্প অনেকক্ষণ আগে করেছি। এই যে চা ফুটছে। চাটা খেয়ে তারপরে টিফিনের ব্যবস্থা করব, রান্না আছে। টুকটুক করে কম কাজ না, অনেক কাজই আছে, করি। চলো, হালকা আছি আজকে অনেক। কালকে এরকম টাইমে মানে আমি নাকে চোখে হয়ে গেছি, কোনটা ছেড়ে কোন কাজটা করবো বুঝতে পারছিলাম না। আজকে তো অত কাজ নেই, কাঁচা ধোয়াগুলো তুলে ফেললে। আবার আর একটা আনন্দের খবর হচ্ছে, কাল থেকে আবার ব্যাগ গুছাবো। কেন আর 2 দিন বাকি বাপের বাড়ি যেতে। কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে গুছাবো, বুধ বৃহস্পতি শুক্র আসবো, ভোরবেলা বেরিয়ে যাবো। 2 দিনে বাচ্চা কাচ্চাদের জামা কাপড় তো মনে থাকে না, এখন থেকে গুছালে তাও মনে পড়বে। এটা হট করে ধর গুছিয়ে বেরিয়ে গেলে তখন না মনে পড়ে না কি নেবো না নেবো। তো ওই জন্য কালকের থেকে গুছাবো আজ কাছাকুচিগুলো। তবে কালকে ছেলের খেলাও আছে, কালকে আবার চাপ আছে। তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে আমাকে খেলায় চলে যেতে হবে। মুখ ধুয়ে এসছে, স্কুল আছে, একটু পরে যাবে। চলো কিচি দাও, কিচি দাও। বলে দিয়েছি শুক্রবারে, ও দিন গুনছে, শুধু দিন গুনছে কবে যাবে। ক্যালেন্ডারে শুধু দাগ দিচ্ছে কবে মামার বাড়ি যাবে। গরম গরম চা নিয়ে রেডি, বসে পড়েছি। আরেকজন বিস্কুট, এই বিস্কুটে চা খেলে পরে চায় মিষ্টি লাগে না। চা খাবি না? সব নিয়ে নিচ্ছিস কেন? তাহলে কৌটোটা মাঝায় রেখে আয়, যে আমি মেজে দেবো। যা বেসিনে ফেল, যা বেসিনে ফেলে দে। না খাবি আমাদেরকে একটা করে দিয়ে দে, দিয়ে বেসিনে ফেলে দে একটা বিস্কুটে। এখানে রাখ না, গায়ে পড়বে, রাখ। কেন এত একটা বিস্কুটের যেন কৌটো আটকাতে হবে না, তুই নিয়ে যা রেখে আয়। এই বিস্কুটগুলো, এই বেকারিং বিস্কুটগুলো আমার মেয়ের 4টে ছিল, ও 2টো নিয়েছে, বাবাকে আমাকে দিয়েছে। খাও,
খেয়ে নাও। এই ওঠো, এই যে আরেকজন গড়াচ্ছে এখনো। ওঠো। উঠছি উঠছি। কি খা, যা খাবি খা না বাবা। ওই এটা ভিজে যাবে তো, নিয়েই তো আসতে পারতেন আমার চাদরটা। না না, শুকিয়ে আছে, পাতলা চাদর না, শুকিয়ে আছে। চা খান, বসেন বসেন। মিষ্টি চা না খাবে না। এই মাস্টার তবলা স্যার এসছে তো, ওই জন্য তো মেলায় গেছে শুনেছি। স্যার তো বসবে না। আমি আরো ঘুরতাম। আরো ঘুরতাম। তুমি জানো কান আছে, তাহলে তুমি এতক্ষণ ঘুরবে কেন দাদুখানি মেলা? হবে চাই চাই চাই। ও তো এক সপ্তাহ থাকবে না ময়ূরী, আপনি রেস্টে থাকবেন, আপনাকে দৌড় করাবে না ময়ূরী। হুম, ও ঠাকুমা দৌড় করাবে। And ও তো কোনটা? ও তো এক সপ্তাহ না থাকলে কি আমি আরাম পাবো? ও ঠাকুমা একজন না একজন দৌড় করাবে। ঠাকুমা দৌড় করাবে, হ্যাঁ। দাদুর জ্বালা, তাহলে বুঝেছিস? মৌরি নেই। মা যাবে না আমাকে? যাবে। কাকিমা আসুক, কাকিমা নেই তো। ওই নামটাও হবে ওখানে। এদিকে তোমার রানাঘাটে গেলে ওদিকে আমি করলাম করতে। গেলে অসুবিধা নেই, বাড়ি ফাঁকা থাকবে, আমাদের কিছু নাই যে চড়ে নেবে। আমাদের কিছু নেই, কি আছে? ইমিটেশন। ওই ফার্ম বন্ধ করছি? হ্যাঁ অনেকক্ষণ। ওই তো। কখন উঠে দেখি জল নেই, আছে খাচ্ছে। উঠে দেখছি জল। মন তো বললো না না অ্যারেঞ্জমেন্ট করে দাও, আরো লোক। চাটা ভালো হয়েছে না? অত মিষ্টি দুধ, 500 দুধ এনে দুবার চা খেলে দুধ শেষ। এমন চা তুমি খাও। আগে দুধটা কেটে গেছে, ছানা দুধ দুধ। কেটে গেছে। আর রুটি পাওয়া যায় না, নর্মাল রুটিগুলো দিয়েছে, মানে দুটো দাও খায়। দুধ গরম না, ফ্রিজ চালাইনি ওই জন্য কেটে ও গেছে। ফ্রিজ চালাওনি? আমরা নাকি, আমাদের তো তো কারা, সারা কারা? দোকানে মা বললো তো, বলে দুধ যখন ঠান্ডা ছিল ভাত, তো মা বললো না ছিল না, ঠান্ডা ছিল। তাহলে বাসি দুধ ছিল আগের দিনে, আগের দিনের দুধ ছিল তাহলে ওটা। তো বাবা একদম পুরো কারো দুধের চা খায় এখন, 500 দুধের প্যাকেট আনলে কতবার চা খাওয়া যায়, আর দুবার এই যাবেন না, খাও পুরো দুধের চাটা খাও, আরো খাও। দিমা এই নানু ইংলিশে হাম্মা জল দেবো। কেন ও গাছে জল দেয় তো, সন্ধ্যে দিতে গিয়েও গাছে জল দিয়ে আসে, কে? মরি অনেক কাজ করে। আচ্ছা মৌরি, গোপালকে যদি শোয়াস, মুখটা এইদিকে করিয়ে, ছোট গোপালকে এদিকে করে দিবি। তাই তো করি, এখানে একটা বড় গোপালকে শুয়ে পাশে। তুই একটা ওর কাজ বাবা, ওর করবি। বাবা শোয়াই হবে মরি না, কালকে ডবল বালিশে শুয়েছে, কোল বালিশে গোপালকে। ওর বাবা বুঝলি? শোয়ায় না, মরি ঠিক ঠিক শোয়ায় না। আমি এই পাশে ঘুরিয়ে দেবো শোন। মা বলে উঠে গেছে। কোল বালিশটা এখানে এরকম দিয়ে কি হচ্ছে? হুম? কি হচ্ছে? এই যে আলু ভাজবো, তুই স্কুল যাবি খেয়ে, বাবা খাবে, নানু সবাই খাবে। আলুটা কেটে নি, দাঁড়া। মশলা দেখ, দেখ এই দেখ, চলো। এই মরে না তো। আচ্ছা, তো বন্ধুরা এই দেখো পান্তা ভাত খাচ্ছে, এখন স্কুলে আমি যাবে। আদার তোমার কেক নিয়ে আসবো। না আজকে কেক হবে না, ধর। না কেক, কেক কেক। বাবুজি কে কাটছে? ও ভালোবাসে ওই জন্য আমি কেক খাবো না। তাড়াতাড়ি তাহলে কিন্তু আমি ডাল চলে আগিয়ে পান্তা ভাত খাবে, পান্তা ভাত ভালো লেগেছে। দাও না, দাও। না 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 না, নিচো নিচো। নিজের মুখে দেখছে। লঙ্কা
কাজের জন্য পান্তা ভাত আলু ভাজার জন্য মামনি। নে আবার নে 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 বলবে কি থাকে উপরে বলে ভাই এবারটা একদম ভালো না জলে আবার লক্ষ্মী মেয়ের মতন পান্তা খেয়ে নিয়েছি কেন জানো? এইটার জন্য, এটা আমার ফেভারিট হাফ বয়েল গরম কি, এটার জন্যে আমি লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিয়েছি, তাই তো? হ্যাঁ, ও তার জন্য খেয়ে নিয়েছি। ফাইনাল লুক। মা গেছে ওপরে, কাঁচা ধরা আছে বললাম না, তাই দেখো কি হয়নি, আসতে হয়নি তাতেও ঠাকুর নাম করছো তাতে যাও যাও দেরি হয়ে গেছে গো। টাটা বাই বাই। এই তো তুমি তো এনে বাবাকে এই ব্যাগটা নিয়ে যাও তো বাবা, চলো 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 যাচ্ছি চলো। না না চলো 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 লেট হয়নি, যাও ঠিক টাইম আছে। সেখানে সিলিন্ডারে বালি হয়ে গেছে। জয় নিয়ে এসছে, আমি জানি হ্যাঁ জানি জানি, যাও যাও যাও। এখানে বাড়ি লাইটটা জ্বালাও না, লাইটটা জ্বালাও। লাইট জ্বালাবো কি করে? এই বাইরের দরজাটা খুলে দাও, তাহলেই তো আলো হয়ে যাবে। আমি জুতো পরাবো তো। হ্যাঁ দরজাটা খোলো, দেখুন সিঁড়িটা একবার ঝাঁট দিয়ে দেবো। লাগলো রে, এখানে কি কি ফেলেছে, পোয়া পোয়া ভর্তি, দেখো এই দেখো। দেখেছি না, আমি তারাও ঝাঁট দিয়ে দেবো, কে ফেললো কি জানি। চাগিয়ে নিয়ে গেছি আমি, কিন্তু আমি নিই ওইদিকে ঢালাই হচ্ছে আজকে। বসো, এদিক দিয়ে যাবে? হ্যাঁ টিফিন দিয়ে দিয়েছি, দিলাম। হ্যাঁ দিয়েছি, যাও টাটা। বাবাকে ধরো। বড় কাজ হলো, আমার গুড়গুড়িকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আমার ঘরের কাজে হাত দিতে হবে। চলো তোমাদেরকে দেখাই আমার ঘর বাড়ির কী অবস্থা হয়ে গেছে। ইস বালি বালি করছে, আমি সিঁড়িটা ঝাঁপ দিয়ে আসি, নাহলে হবে না, এই নোংরাগুলো আমার ঘরে যাবে। এক মেশিন কাঁচা ভিজিয়ে দিয়েছে, আরও কত আছে, কি রোদ উঠেছে, এখন যদি মেলতে পারতাম। উফ এই দেখো খাকা করছে রোদ, কাঁচাগুলো শুকিয়ে গেছে। দেখো আমার এই ঘরের কি অবস্থা, এই দেখো চাদর কাঁথা সব দিয়েছে। এই দেখো কালকে সব যেগুলো লাগবে না সব বার করে করে এখানে রেখেছি, এগুলোর আজকে ব্যবস্থা করব স্নান করার সময়, যেগুলো কাচার কাচবো। 3 ভাগে বললাম না বের করেছি, এই এক ভাগ, ওই এক ভাগ, আর এই যে এগুলো বাতিল, আর এখানে এক ভাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই যে কী অবস্থা, রোদ দেখো রোদ, ঝাঁটাটা কই, ঝাঁটাটা কই, এই তো সিঁড়িটা না ঝাঁট দিলে হবে না, কি নোংরা হয়ে গেছে, সিলিন্ডার ঢুকিয়েছে, এটা দিয়ে দিতে হবে। নোংরা দেখো, কালকে ঝাঁপ দিয়েছি, হাওয়া দিচ্ছে উল্টো পাল্টো।
পুরো কাঁপছে। না, আগে সিঁড়িটাকে পরিষ্কার করি। কালকেই ঝাড়মুছ করেছি, আমি দেখো আজকে আবার নোংরা হয়ে গেছে। সিঁড়ি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। হাঁপিয়ে গেছে, লাইটটা নিভিয়ে দিয়ে দেখো কেমন ঘামিয়ে গেছি। ঘরের কাজে হাত দিই, তারপর আবার রান্না বসাতে হবে। পুরো ঘামিয়ে গেছি, দেখুন জল খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। কাজ নেই, বললাম না আজকে একটু কম কাজ আছে। কোথায় কম কাজ, কুচকুচ করে কাজ তো লেগেই রয়েছে। দেখো মেয়েকে স্কুলে পাঠিয়েছি, এইসব ছড়ানো বইপত্র এগুলো গুছাবো, বিছনা ঝাড়বো, এখানটায় এলোমেলো হয়ে আছে গুছাবো। তারপরে এত জামা কাপড় সব শুকিয়ে এনেছি, এগুলোকে এখন ভাঁজ করবো। তারপরে ওই ঘরে ছেলে ঘুমাচ্ছে, ওই বিছনা ঝাড়বো, ঘর ঝাড় দেবো। তারপরে এই দেখো রান্নাঘরে ঢুকবো, দেখবে রান্নাঘরে কী অবস্থা। শুধু টিফিন খাওয়া হয়েছে, দেখো সব ছড়ানো ছিটানো রান্নাঘরে। এগুলো গুছাবো, তাহলে ঘরটা গুছিয়ে নিই, অন্তত একটা ঘর গুছিয়ে নিই। ওই ঘরটা গুছানোই আছে, শুধু বিছনা ঝাড়লে হবে, আর এই ঘরটা গুছাতে হবে। তো চটচট বন্ধুরা এই দেখো এখনো কত কাঁচা, কতগুলো কেচে মেলেছি, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সব কাঁথা, চাদরের উপর সব চাদর ডবল ডবল দিয়ে মেলেছি। এইখানেও ডবল চাদর মেলা, কেন ওই পাশে এই পাশে ফাঁকা রেখেছি কেন, আরও মেলতে হবে। যা রোদ, ডবল চাদর দিলেও শুকিয়ে যাবে। আর এইদিকে দিয়েছি কম্বল, ছেলের স্কুলের ব্যাগ। আবার এই দেখো এতগুলো এখনো আছে, 3বারও হলো না, 4বারে হয়ে গেল। এই যে এই একবার দেবো, এটা নিয়ে 3বার, আর এইগুলো কালকে দেবো। এই কটা থাক, কালকে দেবো। চলো আমি নিচে যাই, রান্না বসাই, অনেক টাইম হয়ে গেছে। কি রোদ দেখেছো, ভালো আছে বাবা, রোদ দিয়েছে। এই দেখো এদিকে আমাদের গোপু সোনা বসে আছে। গোপু, গরম লেগেছে সোনা, গরম লেগেছে। 2 গোপু আমার বসে আছে, ঘরে যাই। এই দেখো অনেকক্ষণ বাজে চলে এসেছি তোমাদের সামনে। সবসময় ক্যামেরা বন্দি করতে পারি না, যতটুকু পারি ততটুকু ক্যামেরা বন্দি করে রাখি। এরা তখন মাছ ভাজছি, এদিকে আলু কেটে নিয়েছি, মাছ ভাজা হচ্ছে। পেঁয়াজ, টমেটো, আলু এগুলো দিয়ে মাছের ঝোল করবো, জিরা লঙ্কা দিয়ে। আর এদিকে উচ্ছে আলু ভাতে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এরকম এখন গরমকাল তো, এখন আগে ভাবতে উঠে, শীতকালে একটু লাস্টের দিকে করি ভাতটা, শীতকালে তাহলে গরম থাকে। দেখো ভাত দেবো সব গুছানো। তুমি এসি চালাও নি, গরমে শুয়ে আছো কী করে? রাত অনেক দাদাভাই স্নান করে উঠে শুলো, পুজো দিল, বুঝছো। এসি চালিয়ে নাও না, রেস্ট করে 1 ঘন্টা, আবার তো বেরোবে। পুকুরে কি চিৎকার। এই ঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মোছা রাখি। মাছের ঝোলটা বসিয়ে ঘরটা মুছে নেবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো এই দেখো এদিকে আমার মাছের ঝোল বসিয়ে দিয়েছে, যে পাতলা করে কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে। আর এই যে ছেলে রসনা খাবে বললো, ছেলে আর বাবার জন্য রসনা বানিয়ে নিয়েছি। এরপরে নতুন কি ট্যাঙ্গো না কে নিয়ে এসছে, ট্যাঙ্গ না কি যেন নিয়ে এসছে, এই জন্য দেখো এরকম লাগছে, উপরটা কেমন যেন সাদা সাদা। চলো ঢাকা দিয়ে দিই মাছের ঝোলটা ফুটু, ততক্ষণ আমি উপর থেকে একটু কাজ সেরে আসি। আজ অনেক বেলাও হয়ে গেছে। পুরো কম্বলগুলো ধুয়ে আসি, চাদরগুলো দেখলে না মেলে দিয়ে সেগুলো সব চলো চাদরগুলো তুলে নিই, গিয়ে আর ওগুলো মেলে আসি, তাহলে শুকিয়ে যাবে। এত রোদ, সব শুকিয়ে গেছে, কাঁথাও শুকিয়ে যাচ্ছে, মানে এত রোদ। তবে এগুলো তুলে নিই, এগুলো তুলে আবার এই যে
এগুলো আবার দেবো মেশিনে এখন। আর এই যে একটাকে ধুয়ে নিই, ছেলের ব্যাগ, কম্বল, তারপর যেটা পেতে খেতে দিই সেই চাদর, কটা দেবো এখন। ব্যাস এগুলো সন্ধ্যেবেলায় ধোবো, আর এইগুলো কালকে দেবো, ব্যাস তাহলেই শেষ। কালকে আবার আমার এই ছোটো একটা হচ্ছে এটা ধোবো, লাকেজটা ছোটোটা, কেন ওটা করে বাপের বাড়ির সব জামা কাপড় নেবো তো ওটার মধ্যে ভরে নিয়ে যাবো। এই ছোটোটা নিলে আমাদের 3 জনের হয়ে যাবে। দেখতে ছোটো কিন্তু অনেক জামা কাপড় ধরে গো। ওটা একটা ভিজে, ওইগুলো রোজের পরার জামা কাপড়, এগুলো না কাচলে নয়, তাই কাচতেই হবে। আমার সব কাপড় ধুয়ে দিয়েছি, পান্তা খেয়ে নিয়েছি আমরা, নেই আমরা বার করে খেয়ে নিয়েছি, বাবা রাখতে। হ্যাঁ ভালো করেছে, খেয়ে নিয়েছো, ভালো করেছে। খেয়ে নিয়েছি পান্তা, ওই জন্য আমি তো বললাম যে পান্তা খেতে হবে না, আমি গরম ভাত করবো, মাকে বলবেন গরম ভাত খেয়ে নিতে। বাবাকে তো সকালেই বলেছি, ও মাছ নিয়ে আসলাম, ঝোল ভাত। এত কাজ করে বুঝতে গিয়ে কিছু করে, আমি নিজেই তো সকাল থেকে সব করছি। ও তো খালি ঘর মুছলো, কালকে জানলাগুলো মোছাবো, কালকে বলে এই দেখো সবাই স্নান করে উঠেছি, ক্যামেরা তোমার এমনি ঘোলা ঘোলা লাগছে কেন? এই স্নান করে উঠলাম, দেখো ভদ্র সব ওই ঘরে গুছানো, রান্নাঘরেরও সমস্ত কাজ করে ফেলেছি, এবার খাবো, শাশুড়ি মাকেও খেতে দেবো। তো হচ্ছে সেরকম কিছু রান্না করিনি, তোমরা তো জানো, হচ্ছে আলু ভাতে, তোমার একটু মাছের ঝোলটা দেখে দিই। এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, টমেটো দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা, লাল লাল হয়েছে। চলো হাতটা একটু ধুয়ে নিই, খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, কেন তোমাদের দাদা ভাই আবার স্কুল থেকে আনতেই যাবে। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আবার এক ছাদ ধুয়ে দিলাম। রোদ আছে তো বলা যায় না কখন আবার বৃষ্টি আসে, তাই ভাবছি এত জামা কাপড় রোদ থাকতে একটু শুকিয়ে ফেলি যতটা পারি। এগুলো মেশিনে ছিল, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ধোবো, কিন্তু রোদ দেখলাম সব শুকিয়েও গেছে। আমার তার ফাঁকায় দেখো কাঁথাটা পর্যন্ত শুকিয়ে গেছে, এত গরম, কম্বলও শুকিয়ে গেছে, নিচটা একটু ভিজা, এই নিচেরগুলো। তো দেখো এই চাদরটা শুকিয়ে গেছে, নিয়ে যাই, এটা পেতে আমরা খাই। এখন একটু শোবো 10 মিনিট, তারপরে আবার মেয়ে আসবে স্কুল থেকে, আবার কি বলছে পাড়াতে আমাদের এমএলএ দিদিভাই আসবে নাকি, তাই সবাই একটু বেরোবো আসলে। চলো একটু এটা ভাজ টাজ করে রেডি হয়ে যাই, ঠিক আছে বন্ধুরা। এই দেখো 10 মিনিট তো 10 মিনিটই শুয়েছি, তার মধ্যে আমার গুড়গুড়ি এসে গেছে। এই দেখো স্কুল আজকাল কেক খেতে ইচ্ছা করছিল না, তাই এটা নিয়ে এসেছি। খুলে দাও না। তুমি খাও, আমি একটু শাড়ি পরবো, তারপরে আবার বেরোবো একটু। ও এখন হাতে নেই তো, বললাম গাইস অদিশি মুন্সি আসবে আজকে। আন্টি বলতে হবে বা ও। না, চলো আমি তো খুলে দাও একটু খাই। হ্যাঁ না, আগে সব হাত মুখ ধোও, ছাড়ো ড্রেস ট্রেস, তারপরে আজকে জানো তো আমার তো এই দেখো রেডি হয়ে গেছি। বন্ধুরা কেমন লাগছে জানিও, ঠিক আছে? আমার ফুল লুক দেখতে পাচ্ছ না, দাঁড়াও আয়নাতে দেখাচ্ছি। এই যে ম্যাডাম, তুমি একসাথে ম্যাডাম এখন সব গুছাচ্ছে, ম্যাডামও রেডি, এসে খাইও নি। আগে আগে দেখে আসবে। দেখি সরো মা, সরো সরো সরো, একটু সরো একটু। একসাথে লুক দাও। আচ্ছা সরো তুমি, দাঁড়াও। আর আমার ফোন হয়নি, তোমাদের এই যে আর্ধেক লুক আমার দেখাচ্ছি। ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টা পরেছি, সর না, সর তুই একটু, দেখো আমার শাড়িটা কিরকম লাগছে। কাজল পরেছো? সর তুই, পাশে আয়, দেখতেই তো পাচ্ছে না। কাজল পেয়েছো? এই যে এই শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। শাড়িটা আমার এরকম হালকা শাড়ি তোমার ফোনের পরতে খুব কভারটা ভালো সে লাগে। তো ভালো লাগছে। খুব ভালো লাগে আমার এরকম হালকা শাড়ি পরতে। এই যে তো আমাকে দেখে নিয়েছো, এই হচ্ছে আমার ফুল লুক। এই যে এটা আমার লিপস্টিক। না না না, তাড়াতাড়ি করো, ভেবেছি একটু শোবো, তা ওরা ফোন করছে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরাও বেরাও। মানে পাথরের টিপ করবো? করো। থাক না তোমার আমরা এই বিজয় রক্ষাকে আরো দ্রুত নিয়ে যাবো, যাতে
গাড়ি করে এই যে মা আমি সব ঘুরে আসলাম, ঘুরে এসে দাদু সিঙ্গারা আর জিলেপি আর হচ্ছে কি ভেজিটেবিল চপ দিয়েছে, তাই খেলাম। মেয়ে খাচ্ছে এখানে। কি আছে বলছি, সিঙ্গারা, ভেজিটেবিল চপ আর এখনো শেষ করতে পারিনি, কখন নিয়ে বসেছে। তাড়াতাড়ি খাই, আমি সন্ধ্যে দিতে যাবো। খেলাম, দই ফুচকা খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেল, ভিডিও করতে পারিনি। কি ভালো খেতে। এখন একটু যাচ্ছে আমার সাথে দিদার বাড়ি। দিদু বাড়ি যাবো। ফুচকা নিচ্ছি। চলো হয়ে গেছে। গাইস ঘুরতে গেছিলাম, বলো মা কি হচ্ছে? বৃষ্টি পড়ছে ফোটা ফোটা ছিটা ছিটা, তাই বাড়ি পালাচ্ছি। বাড়ি আমার সবসময় এই জায়গাগুলো স্লিপ, বাড়ি যাচ্ছি। কেননা মায়ের জামা কাপড় মেলা আছে। বন্ধুরা এই দেখো, বাড়ি এসে আবার অনেক কাজ করে নিয়েছি। ছাদে কত জামা কাপড় দেখেছিল না, সেগুলো সব বৃষ্টি আসতে বলে সব তুলে এনে মেলে দিলাম। এই দেখো ঘর পড়ছে, একবার ঝাঁপ দিয়ে দিলাম। সে ওখান থেকে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর একটু বাপের বাড়িতে গেছিলাম, দেখলে ফুচকা টুচকা খেলাম। এই দেখো সব মেলে দিয়েছি ঘরে ঘরে। বৃষ্টি আসছে, মেঘ ডাকছে, মেয়ের আন্টি এসে পড়াচ্ছে। তুই বদমাইশি কেন করছিস ময়ূরী? বদমাইশি কেন করছিস? সোজা হয়ে বসে তারপরে লেখ না। এই দেখো ওটা বাসন ছিল, ধুয়ে ফেলেছি। আর এদিকে ভাত বসিয়েছি, যে ভাত হয়ে গেছে, উবুর দেবো। আর কিছু করিনি আজকে, আমি আর ছেলে মেয়ে আছি, ওর জন্য সেরকম কিছু করব না। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করব। আর হচ্ছে একটু মাছের ঝোল আছে, মাছ নেই, আলু ঝোল আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া। তো এই দেখো ডিম রেখে দিচ্ছি। আমি আবার ভাতে ডিম সিদ্ধ দিই না, আমার ঘৃণা লাগে। এই যে আলাদাভাবে ডিম সিদ্ধ করবো। ভেবে গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিয়ে আগে, ঠান্ডা জল খাবো। সত্যি আজকে দিনটা খুব আনন্দ করলাম, কাজও করেছি অনেক, তার মাঝে আনন্দও করলাম, দেখতেই পেলে তোমরা সব। তো খুব ভালো লাগলো, সবাই এক জায়গায় হলাম, একটু সবাই গল্প গুজব করলাম। ওখান থেকে এসে আবার সন্ধে দিলাম, দিয়ে বাপের বাড়ি গেলাম। মেয়েকে নিয়ে একটু ফুচকা খেলাম, ছেলের জন্য আবার ফুচকা খেয়ে বাপের বাড়ি চলে গেছিলাম। ছেলে খাবে কি খাবে না, তা
তা ছেলে আবার ফোন করলো যে মা আমার জন্য নিয়ে এসো, আবার আসার সময় ওই জন্য ফুচকা নিয়ে বাড়ি এলাম। আসতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখছি মেয়ের আন্টি এসে বসে আছে, তাই পড়ছে, ও পড়া হয়ে গেল, আবার খাওয়াবো। উফ, এখন বাজে 8:30 পৌনে 9টা বেজে গেছে। আজকে দিনটা কিভাবে যে চলে গেল, কালকেও সারাদিন ঘরের কাজকর্ম করতে করতে দিন চলে গেছে, আজকেও মানে কাজ ঘোরাফেরা এইসব করতে করতে কখন দিনটা চলে গেছে বুঝতেই পারলাম না। তার মধ্যে মনে একটা আনন্দ এখন আছে, 3 দিন বাদে বাপের বাড়ি যাবো। সব মেয়েদের দেখবা একটা আনন্দ, বাপের বাড়ি যাবো শুনলে যেন একটা মনটা কেমন খুশ হয়ে যায়। যাবোটা ঠিক আছে, কিন্তু এই যাবো একটা আনন্দ, চলে গেলে আবার এই দিনগুলো কেটে যাবে, আবার আসার জন্য মন খারাপ করবে। ওই জন্য কী হতো, এই যে যাবো, এই যে এইটা মনের মধ্যে আছে, এই আর 2 দিন পর যাবো, 3 দিন পর যাবো, এইটা মনের মধ্যে একটা আনন্দ হয়ে দিনগুলো কেটে যাচ্ছে। এবার যেই যাবো ওখানে দেখতে দেখতে দিনগুলো চলে যাবে, আবার মন খারাপ হয়ে যাবে। তো এই সব আনন্দ নিয়েই আছি একসঙ্গে। অনেক দিন একটু মন খারাপের মধ্যে ছিলাম, অনেক আপদ বিপদ ঝড় ঝাপটা অনেক কিছু গেছে আমাদের উপর থেকে। তা তোমাদের আশীর্বাদে একটু একটু করে সব কাটিয়ে উঠছি। তোমরা সবাই আশীর্বাদ করো, আর ভগবান তো আছেই, ভগবান ছাড়া পৃথিবীতে কিছু নেই, এটা আমি দেখলাম। বিপদে পড়ে এটা বুঝতে পারলাম যে ঠাকুর ছাড়া আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু না। যাই হোক, আমার মানে দুঃখের দিনগুলো যেন কেটে ভালো দিন দেখতে পাই। তোমরাও আশীর্বাদ করো সকলে, যারা আমার বড়, সবাইকে বলছি আশীর্বাদ করো। আর ভগবানের কাছে তো দিন রাত্রি প্রার্থনা করি, আর কিছু বলার নেই। যাক, আগের থেকে ভালো আছি, এটাই। অনেক গল্প করলাম তোমাদের সাথে, মন খুলে কথা কারোর সাথে বলতে পারি না, তো বন্ধুরা তোমাদের সাথেই শেয়ার করলাম। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, মেয়েকে খেতে দিয়েছে, পড়া হয়ে গেছে। আজকে আন্টিরা একটু তাড়াতাড়ি চলে গেছে, খুব বৃষ্টি হচ্ছে, হাওয়া, বৃষ্টি কম না হাওয়া দিচ্ছে, বৃষ্টির থেকেও বেশি হাওয়া দিচ্ছে। খেয়ে নাও, শুয়ে পড়বো, এখন 9:15 বাজে, খেয়ে শুয়ে পড়বো। বাবাও বাড়ি নেই। এটা ফেভারিট জিনিস, এটা ছাড়া ভাত খেতাম না, এটা ছাড়া ভাত খেতাম না। আচ্ছা।